কাসেম ভাইয়ের মা মালিকি ভাইয়ের মা, বলুন কাসেম ভাইয়ের মা মালিকি ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা। আল্লাহু আকবার। তোমরা কতই ভাগ্যবতী, আনলো ধরাই দিনের জ্যোতি। কে জোরে বলেন ঠিক না? তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত তরতাজা রক্তের বিনিময়ে তো আমরা বাংলাদেশ পেয়েছি। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আর একবার বলেন ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা। কেউ হারিয়ে ছেলে, আবার কেউ হারিয়ে ভাই, আর কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা। আমরা তো হারিয়ে ফেলেছি সোনার পাখি। ঠিক না? আমরা হারিয়েছি ভাই, আমরা হারিয়েছি বোন, আমরা হারিয়েছি শত মানুষ, আমরা হারিয়েছি সাতক্ষীরার মানুষ, আমরা হারিয়েছি যশোর জেলার মানুষ, আমরা হারিয়েছি বেনাপুরের তরতাজা যুবক। এই যুবকদের রক্তের বিনিময় এই বাংলাদেশে ইসলাম এবং দ্বীনি হুকুমত কায়েম করতে চান। কে কে দুহাত তুলে মহান আল্লাহকে চিৎকারের ধ্বনি দিয়ে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। তো বলবেন বলবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদের আসতে পেরে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছে? জোরে বলুন খুশি। যদি হই তাহলে খুশি খুশি মনে আমি 5টা আয়াতের উপরে আজকে কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন মাজিদে এই সূরাটি আছে কি না? আছে। 114টি সূরার ভিতরে এই সূরাটি আছে। ওই সূরাটির নাম আল মুমিনুন। এই সূরাটি আছে। আল্লাহ কবুল করুক। আমিন। তো মুমিনুন সূরাটি আল্লাহু আকবার খুব পরিচিত, আমরা তেলাওয়াত করি। এই সূরাটি কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় পার হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে সূরাতুল মুমিনুন পড়ে আমাদের শোনাবেন আর আমরা শুনবো। বলেন সুবহানাল্লাহ। সরল অনুবাদটা আমরা জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বললেন, নিশ্চয় সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় আর নম্র হয়, অনার্থক আচরণ এবং আজেবাজে কথা থেকে বিরত থাকে। এরপরে বলছে যাকাতের পথে সক্রিয় থাকে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এই 5টি কথা এই আয়াতের ভিতরে বললেন। এইবার আসেন আমরা সুবহানাহু ওয়া তাআলা আয়াত গুলো এই 5টি আয়াতের পরে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা সফল কাম হব, বিজয় হব। এই সফল আর বিজয় হতে হলে শুধু এই 5টি কাজ করা যাবে না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করহুম সাকরার জাবাল ফাতবাকাত আলাইহিম ফাকরা বাদুহুম লিবাদ উমরামতু খালিল্লাহি সানিয়া ফাদুল্লাহ বিহা লাল্লু ফারজু ফাকরা আহাদাহুম আল্লাহুম্মা ইন্নাহু কানা লিওয়ালিদাইনি শাইখান কবীরা। দুইটা হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার। জোরে হলো না আর একটু জোরে। প্রিয় ভাই আমার, এই জন্য আসেন আমরা সকলেই সফল কাম হতে চাই, আমরা বিজয় হতে চাই। আজকের বেনাপুরের এই ছেলেটি বিজয় হয়ে গেছে, পরকালেও বিজয়, শেষ দিনেও বিজয়। এই দুনিয়াতেও তার নামে অনেক বিজয়ের গান হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই জন্য আপনাদের খিদমতে বলতে চাই আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা প্রথমে বিজয় হতে হলে আমাদের 5টি কারণ
পাঁচটি লক্ষণ থাকতে হবে। এই পাঁচটা গুণ যদি আমার ভিতরে আপনার ভিতরে থাকে, আমি আপনি বিজয় হব। পাঁচটি গুণের ভিতরে এক নম্বর গুণ হুজুর বললেন, এক নম্বর গুণ, কেউ যদি রাস্তা দিয়ে চলার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলার পথে পরিচিত অপরিচিত লোক দেখলে সর্বপ্রথম যদি তার ভিতরে এই গুণটি থাকে, আসসালামু আলাইকুম, অর্থাৎ সালাম দেওয়া। একজন মুমিনের গুণের ভিতরে একটা গুণ, চিনা অচেনা পরিচিত অপরিচিত লোক দেখলে কি দেবে? সালাম। আর সালাম। সালামের এখন স্টাইল বানাচ্ছে, যেটা বলে ঠিক না। অফিসার ইংরেজি শিক্ষিত মানুষ আলেম ওলামা দেখলে ঠাট্টা করুক না, ভালো করে বলে তো আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম, তাই না? এরকম হয় না? আবার কাউকে দেখবে আসসালামু আলাইকুম, যদি ভালো আসে আর স্টাইল আসসালামু আলাইকুম, আপনার উপরে একটা পাথর নিক্ষেপ হোক, আসসালামু আলাইকুম, আপনার উপর মৃত্যু বর্ষিত। আশা করি যত মৃত্যুকে হুজুরের দরকারটা কি বলে, যত বিপদ এই আলেমের আমাদের উপর জোরে বলে ঠিক। প্রিয় ভাই আমার, এগুলো আপনাদের খেদমতে বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে আপনাদের খেদমতে বলতে চাই, আমরা বিপদে যাব না, আমরা সুন্দর করে আল্লাহু আকবার, ওই বিপদ থেকে মুক্তি এবং সফল কাম হতে হলে এক নম্বর হচ্ছে আমাদের সালাম। জোরে বলেন ঠিক কিনা? চিনা অচেনা পরিচিত অপরিচিত লোক দেখলে আমরা প্রথমেই সালাম দেব, রাজি আছি? সে আওয়ামী লীগ হোক, সে জামাত হোক, সে বিএনপি হোক, চরমনা হোক, পাঁচকবি হোক, লম্বা টুপি হোক, যেই কিছু হোক না কেন, আমার চরিত্র থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা থাকবে প্রথম গুণ। এই গুণ যদি আপনার আমার ভিতরে আপনার ভিতরে থাকে, তাহলে আমি একজন সৎ মানুষ, আমি একজন ভালো মানুষ। দেখবেন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচারখোর, এরা কিন্তু আগে সালাম দিতে চায় না, সালাম নিতে চায়। জোরে বলেন ঠিক না? আরে মিয়া, তুমি আল্লাহু আকবার, অনেক শিক্ষিত, ভালো কথা, আলেম ওলামা সম্পর্কে তুমি তো জানো না, এরাও অনেক শিক্ষিত, একটা দাওরা হাদিস মানে মাস্টার্স পাস। তুমি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, কেউ আরবি শিক্ষায় শিক্ষিত হয়। এই জন্য এখন সরকার এমন একটি কাজ করেছে যে কোনো দিকে একই শিক্ষার মান দিয়া আরবি, বাংলা, ইতিহাস, ভূগোল সবকিছু হুজুর আলেম ওলামাদেরকেও শিখায় দিচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আর ইনসান করার সময় নেই। এখানে যারা আছে সুবহানাল্লাহু তাআলা, আমরা সফল কাম হতে হলে, বিজয় হতে হলে আল্লাহ পাকের কোরআনের ঝান্ডা আমাদের হাতে করতে হবে। চলে বলুন ঠিক কি না? এইটা যদি হাতে করতে পারি আর একমাত্র বিশ্বনবীর আদর্শ যদি দিতে পারি, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই গুণটা আমার ভিতরে আপনার ভিতরে দিতে হবে। পৃথিবীর প্রথম সৃষ্টি মানুষ, আদি মানবের ভিতরে একজন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি 63 জিরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তৈরি করার পরে জান্নাতের ভিতরে বলছেন খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি 3। আল্লাহ নিজের, অর্থাৎ আদমের স্বরূপ দিয়ে, আদমের নিজস্ব স্বরূপ দিয়ে আদমকে তৈরি করে বলছে জুলুসুন হাদা, যাও বসে আছে ওই ফেরেশতাদেরকে, মালাইকা, একটু সালাম দাও। তাহলে দেখেন প্রথম আমলটা কি? সালাম। সালাম। আর আমরা সালাম দেই না। স্ত্রীকে যায় সালাম দেয় কেউ? না। ওই সুন্দরী বেগমকে সালাম দেবো নাকি বলি? অথচ হুজুর সাল্লাল্লাহু বলেছেন, কেউ যদি তার স্ত্রীকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর স্ত্রী যদি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাদিসে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম দিলে সওয়াব, আবার উত্তর দিলেও সওয়াব, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে সালাম দিলে সুবহানাল্লাহু তাআলা ওই ঘরে এক্সট্রা কিছু আল্লাহ বরাদ্দ করে দেয়, অনবরত আল্লাহ রহমত ধরতে থাকে, সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। আর একবার প্রিয় ভাই আমার, এই জন্য
স্ত্রীদের সাথে যদি সালাম আদান প্রদান করা হয় তাহলে আমার জীবন আপনার জীবন ধন্য হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসেন আমরা সকলেই সফলকাম হব। বিজয়ী হতে হলে আপনার আদর্শ বিশ্বনবীর মতন নিতে হবে। বিশ্বনবীর সাহাবায়ে কেরামদের মতন আদর্শ যদি নিতে পারি আমি আপনি ধন্য হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহু আকবার, আদমকে সৃষ্টি করে আল্লাহ বললেন তুমি বসে থেকো না, যাও তোমার কাজ করো। প্রথম কাজ হচ্ছে সালাম। সালাম দিয়ে দিলেন। ফেরেশতা বললেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম বললেন। আল্লাহু আকবার, আল্লাহ পাক আরেকটু জোড়া করে দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সুন্দর করে সালামের আদান প্রদান হয়ে গেল। আল্লাহু আকবার, তোমার উপরে তোমার পরিবার পরিজন এবং সবার প্রতি সালাম। আল্লাহ শান্তি বর্ষিত হোক। তাহলে আমরা বাংলাদেশে শান্তি চাই না অশান্তি চাই? যারা বলেন শান্তি চাই কি অশান্তি চাই? যদি শান্তি চাই তাহলে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। টুপি টুপি আর ঝগড়া থাকবে না, পীরে পীরে লড়াই থাকবে না। ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কে আসবেন হাত তুলে স্লোগান দিয়ে জানিয়ে দেন। আমার নেতা তোমার নেতা বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ভাই আমার, এইবার শুনে নিন। তাহলে আমরা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করে এইটা শিখাই দিল। আদম আলাইহিস সালামের জীবনের ভিতরে দেখলাম তিনি এক নাই দুই নাই 1000 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। 1000 বছর তিনি হায়াত পেয়েছিলেন। 1000 বছর প্রত্যেকটা জায়গায় দাঁড়ে দাঁড়ে দিনের কাজ করেছেন, দিনের কাজ করেছেন। আমরাও কাজ করব। এই কাজ যদি করতে পারি আমরা সফলতা আসবে কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ভিতরে যদি অবশ্যই জয় আসবে, তোমার ভিতরে অবশ্যই আলহামদুলিল্লাহ সফলতা আসবে। তুমি যদি 5টা গুণের গুণান্বিত হও। 1 নম্বর সালাম, আর 2 নম্বর হুজুর বললেন 2 নম্বর সালাম দেওয়ার পরে তুমি 2 নম্বর আমলটা করবা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين هم في صلاتهم خاشعون। 2 নম্বর আমল, দিনে 5 বার যখন মসজিদ থেকে আযান হয়, ওই আযান হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে মসজিদে দৌড়াতে হবে। আর মসজিদে দৌড়াইয়া তুমি ওখানে নামাজে দাঁড়িয়ে যাবে। আর ওই নামাজে যখন তুমি দাঁড়িয়ে যাবা, ওই নামাজে নম্র আর ভদ্র চিত্তে দাঁড়াতে হবে। অভদ্রর মতন মসজিদে দাঁড়াইলে নামাজ কবুল হবে না। বলে হুজুর তাইলে কেমনে ভদ্র চিত্তে দাঁড়াতে হবে? আচ্ছা বলেন, আমাদের এখন বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন একজন লোক, নাম তার রাষ্ট্রপতি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই বেনাপোল বর্ডার থেকে রাষ্ট্রপতির সামনে ফেনু মিয়া গেলেন। কি মিয়া? ফেনু মিয়া গেলেন। যাওয়ার পরে ফেনু মিয়া বললেন আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি বললেন ওয়ালাইকুম আসসালাম। কি বলতে এসেছেন? রাষ্ট্রপতি যদি বারবার করে তার দিকে তাকায়া বলে ফেনু বলো, ফেনু এর বলতেছে তাইলে কি হবে? রাষ্ট্রপতি রাগ হবে না? কষ্ট পাবে। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, যদি দুনিয়ার রাষ্ট্রপতির সামনে যদি বারবার চুলকানি হয় আর হাতগুলো নামানো হয়, মাথায় হাত দেওয়া যায়, এইরকম করা যায়, তাহলে দুনিয়ার রাষ্ট্রপতি যদি রাগ হয়, তাইলে রাষ্ট্রপতি সব কিছুর মালিক সেই লিল্লাহি রাব্বিল আলামিনের সামনে যদি আমরা নামাজে দিয়া যদি এইরকম নামাজে গিয়ে যদি আমরা হেলি দলি নামাজে গিয়ে যদি মশা মারি, নামাজে গিয়া যদি খারাপ কাজ করি, আমার আল্লাহ রাগ হয় স্বাভাবিক কিনা?
এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজে বিনয় আর নম্র হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে দিলেন, নবী হে, নামাজে যারা বিনয় হবে, নামাজে যারা নম্র হবে, নামাজে যারা ভদ্র হবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনে কয়েকটা গুণ, আমি কয়েকটা জিনিস মাফ করে দেব। আল্লাহু গফুরুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমি জীবনের গুনাহ মাফ করে দেব একটা আমল করলে। সে যদি নামাজে বিনয় আর নম্র হয়, নামাজে বিনয় আর নম্র হয়। এই জন্য নামাজে বিনয় আর নম্র হতে হবে। পারবেন? নামাজে যে বিনয় আর নম্র হয়, আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব আসে। কি আসে? নেতৃত্ব আসে। আর আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তাদের দেয় যারা সুবহানাল্লাহু তাআলা, যারা নামাজে বিনয় আর নম্র হয়, পিতামাতার হক আদায় করে, সমাজের ভিতরে ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেয়। জোরে বলেন ঠিক কিনা? নেতৃত্ব দেন। আর যদি নামাজের ভিতরে আমাদের সবকিছু খারাপ, আমরা সুদখোর, জিনাখোর, ব্যভিচার খোরদের সাথে টুপিওয়ালা আল্লাহওয়ালা মিশে যাই, আল্লাহ রাগান্বিত হয়ে ওই দলটির উপরে, ওই গোষ্ঠীর উপরে, ওই রাষ্ট্রের উপরে এমন একটি সরকার চাপায়া দেয়, যেমন আমাদের 16 বছর চাপিয়ে দিয়াছিল। ঠিক না? কথা বলবা, যা জেলে যা, বলে ঠিক না? হক কথা বলবা, কোরআনের কথা বলবা, থাপ্পড় দেবো। বলে ঠিক না? হক কথা বলবা, সঠিক কথা বলবা, তোরে ইনজেকশন দিয়ে মেরে দেবো। বলে ঠিক না? এরকম নির্যাতন চলেছে কিনা আমাদের উপরে? কৃতি সন্তান গোটা বাংলাদেশের এক সকলের জন্য, আমাদের সকলের স্পন্দন, গোটা বিশ্বের জন্য, মুসলমানদের জন্য স্পন্দন। সারা 50টি বছর ধরে আল্লাহর কোরআনের তাফসীর বাংলাদেশে, সারা পৃথিবীতে তিনি করে গিয়েছেন। তিনাকে শহীদ করা হয়েছে। জয় বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আল্লাহ হোসেন সাইদিকে নিয়ে যে খেলা নাটক করেছে, আমি মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে এই বিচার তুমুল আকারে চাই। আপনারা কি দেশের বাসিন্দা? আপনারা কি চান পিরোজপুরের সাইদি সাহেবের হক বিচার হোক? থেকে স্যার হাত তুলে দেখা। ভাই আমার, এরপরে কি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আইলে নামাজে বিনয় আর নম্র হলে, নামাজে বিনয় আর নম্র হলে আল্লাহ নেতৃত্ব সমাজে দেন। যেমন নেতৃত্ব দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে দেখলাম, আবু বকরের খেলাফতের পর খেলাফত দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। অর্ধজান সারা পৃথিবীর অর্ধেক আল্লাহ জাহানের আল্লাহ খলিফা ছিলেন যিনি, তিনার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ফারুককে আল্লাহ কবুল করে নিন। সারা জীবন দুঃখেরই ধর শুধু শুয়ে গেলাম, এই জীবনে সুখের আশা প্রভু নাহি পেলাম, আমরা সুখের আশা পাই নাই, শুধু দুঃখ আর দুঃখ পেয়ে গেলাম। আল্লাহু আকবার। এই দুঃখটাকে আমরা শান্তিতে পরিণত করতে চাই। ভাই আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনাকে আল্লাহ পাক নেতৃত্ব দিলেন, কর্তৃত্ব দিলেন এই জন্য যে উনার জীবনের ভিতরে আছে আল্লাহ পয়গম্বরের সাহাবী হযরত ওমর। বিশ্ব নবী ছাড়া, আল্লাহর নবীকে ছাড়া কোনো ফয়সালা তিনি নিজে দিতেন না। সারাদিন তিনি
তিনি কাজ করতেন, সারাদিন তিনি আল্লাহু আকবার সুবহানাহু তাআলা, সারাদিন তিনি কাজ করতেন, সারাদিন রাষ্ট্রের কাজ করতেন, রাতের বেলা এসে দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, রাতের বেলা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেন। এরপরে যখন একটু ঘুমানোর সময় হতো, বাড়িতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উমর বিছানায় গিয়া সুন্দর করে যখন ঘুমিয়ে যেত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর সাহাবী হযরত উমর ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠিয়ে দিত। উমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন ফেরেশতা উমরের দুই পায়ের সাইডে দুইজন বসে যেত, স্বপ্নের ভিতরে দেখতেন আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহু তাআলা বিশ্ব নবী সাহাবী ওমর ঘুমিয়ে যেত, দুই পায়ের কাছে দুইটা ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিত, আর তার শিহরে একজন বসে থাকতেন, তিনি আর কেউ না, তিনি আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নেতা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শিহরে বসে তিনি রাষ্ট্রনীতি শিখাতেন, রাজনীতি শিখাতেন। এই জন্য রাষ্ট্রনীতি, রাজনীতি, কুরানীতি ঘরে টুপিওয়ালারা সারা পাগল ছাগল লাগে, জোরে বলেন ঠিক কিনা? আমরা দেশে রাজনীতি করব, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতৃত্ব দিতে হবে, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনের নেতৃত্ব দিতে হবে টুপিওয়ালাদের, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রস্তুত নিতে হবে, আর বসে থেকে কোনো লাভ নাই। শুধু এদিক ওদিক করলে হবে না, আমাদের সকলকে আল কোরআনের দাওয়াত দিতে হবে। পারবে? একটু টাকা জবাব দেন, কে কে পারবেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।